আমি বিনয়ের সাথে একটা আওয়াজ করবো, দয়া করে আর দূরে সহায় দিবেন না। এই 54 বছরে অনেক বৈষম্যের শিকার হয়েছি। সেই বৈষম্যকে দূর করে উন্নয়নের দিক থেকে নাটোর চালকে রোল মডেল তৈরি করার ক্ষেত্রে আমি আব্দুল হাকিম আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, নিরলস ভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা আমাদের দলীয় জোটের নেতৃবৃন্দ এখানে আছেন, আপনারা আছেন, আমার অভিভাবকরা আছেন, আমার ভাইয়েরা আছেন, আমার মা ও বোনেরা আছেন, আমার অন্যান্য ধর্মের সমস্ত যে যেখান থেকে শুনছেন, আমি সবার উপর আমার দায়িত্ব দিয়ে দিয়েছি। আমি বনপাড়া সমাবেশে বলেছিলাম আব্দুল হাকিমের দায়িত্ব আপনারা বড়গ্রামবাসী নিয়ে নেন। আমি গুদাসপুরে হাঁটি হাঁটি পা করে মাটির মানুষের সাথে মিশবো, উঠবো, বসবো, ব্যবসায়ী থেকে শুরু করে একদম তিন বছর তৃণমূলের প্রতিটি মানুষের সাথে মিশার মধ্য দিয়ে ওই গুদাসপুর থেকে যে ভোট নিয়ে আসবো, সেই ভোটের মাধ্যমে এই বড়গ্রামের দায়িত্ব যদি আপনারা নেন, আর এই বড়গ্রাম থেকে আপনারা যদি নির্বাচিত করার জন্য ভূমিকা রাখান, বড়গ্রামবাসী যদি আমাকে ভোট দেয়, সেই ভোটে অবশ্যম্ভাবী বাংলাদেশের মধ্যে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে আমি আবারও বলছি আপনারা যদি আমার দায়িত্ব নেন, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক যে বক্তব্য দেন, সেই বক্তব্যের আলোকে যদি আপনারা এক একজন আব্দুল হাকিম হয়ে এই প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, অবশ্যম্ভাবী সেই কাজের ফলে বড়গ্রামবাসী এই দাঁড়িপাল্লা প্রতীকে যে ভোট দিবে, সেই ভোট আর গুদাসপুরের ভোট এক জায়গায় করে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমি মনে করি দুই উপজেলাকে কোনো বৈষম্য রাখবো না। উন্নয়নের ক্ষেত্রে দেহের ডানচোখ এবং বামচোখ মনে করে সমবন্টনের নীতিতে আমি দুই উপজেলায় কাজ করব। শুধু তাই নয়, এই বড়গ্রামের আমার ভিটা, গাজীপুরের ভিটা এবং কচুগাড়ির মানুষের সুবিধার্থে বড়গ্রামবাসীর হৃদয়ের দাবি এই উপজেলাকে দ্বিখণ্ডিত করা, দুটা উপজেলা রূপান্তরিত করা। আমি বলেছি সেই দৃষ্টিকোণ থেকে আমি প্রশাসনিক সুবিধার জন্য এটাকে নিশ্চিত করব। সব মিলিয়ে আমি 100% আপনাদের সেবক হয়ে কাজ করব, খাদেম হয়ে খেদমত করব। সেই দৃষ্টিকোণ থেকে সবাইকে আজকের দায়িত্ব দিয়ে আজকের পর থেকে নির্বাচনের দায়িত্ব সবাইকে দিয়ে দিলাম। সবাইকে আমার দায়িত্ব নিলাম ইনশাআল্লাহ। এবং সর্বোপরি নসিহত হচ্ছে, কারো বিরুদ্ধে কথা বলবেন না। আমার কর্মী ভাইদের বলতে চাই, যে যেখান থেকে আসেন কারো বিরুদ্ধে কথা বলবেন না, কারো বিরুদ্ধে কটূক্তি করবেন না, কারো বিরুদ্ধে কোনো সমালোচনা করবেন না, আচরণবিধি লঙ্ঘন করবেন না। নিয়মতান্ত্রিক ভাবে কেউ যদি আপনাকে গালি দেয়, ওই গালিটা শুনে হজম করে একটু নির্বাচনী কাজ করেন। কেউ যদি উস্কানিমূলক কথা বলে, সেখানে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ইন্নাল্লাহ মা আস-সাবিরিন ধৈর্য ধরে কাজ করে যান। আমার বিশ্বাস ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন। অবশ্যম্ভাবী সৌজন্য সুন্দর মলিন আচরণের মাধ্যমে আমরা যদি 12 তারিখ পর্যন্ত অব্যাহত রাখতে পারি আমাদের কর্মকাণ্ড, এই গুদাসপুর এবং বড়গ্রামবাসী দাঁড়িপাল্লার বাইরে অন্য কাউকে আর ভোট দিবে না, এবং দাঁড়িপাল্লার বাইরে অন্য কাউকে আর নির্বাচিত করার জন্য সিদ্ধান্ত নেবে না। অতএব আমাদের আচরণটাই সবচেয়ে মুখ্য। সেই দিক থেকে আপনারা কি সুন্দর আচরণ করতে রাজি আছেন? আপনারা কি ভদ্র আচরণ করতে রাজি আছেন? আচরণ বিধি লঙ্ঘন না করে নিয়মতান্ত্রিক কাজ করার জন্য সবাইকে রাজি আছেন? সবাইকে ঠিকভাবে কাজ করবেন ইনশাআল্লাহ। নির্বাচনের 12 তারিখের আগ পর্যন্ত সমস্ত কাজের উঠে একটাই কাজ, নির্বাচন, নির্বাচন আর নির্বাচন। দাঁড়িপাল্লা, এর বাইরে আমাদের আর কোনো কাজ থাকবে না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।